নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে পাউরুটির ক্ষীর টোস্ট মিষ্টি তৈরি করে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পাউরুটির মিষ্টি বানানোর জন্য আমি এখানে 5 পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এই পাউরুটিগুলো সাইডে রেখে দিব। আর একটা পাউরুটি পিস নিয়ে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে পাউরুটির যে লাল অংশগুলো আছে এগুলো কেটে বাদ দিয়ে দেব। এই দেখুন আমি এক পিস কেটে নিয়েছি। এরকম ভাবে সবগুলো কেটে নেব। এই দেখুন আমি সব পাউরুটিগুলো কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। মাঝ বরাবর কেটে পাউরুটিটাকে 4 পিস করে নিব। একইভাবে আমি পাউরুটির সব পিসগুলো চৌকোনভাবে কেটে নিয়েছি। এবার আমি পাউরুটি টুকরোগুলো ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পাউরুটি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। দুই পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিব। এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় মতো ভাজা হয়ে যাবে। একই রকম ভাবে বাকি পাউরুটিগুলো ভেজে নিব। উল্টে পাল্টে 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিব। আমি সব পাউরুটি টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার কারণে অনেকটা ক্রিস্পি হয় আর মিষ্টিগুলো খেতেও ভালো লাগে। সিরা বানানোর জন্য আমি গ্যাসের উপর কড়াই বসে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। ওই বাটির মাপে হাফ বাটি জল দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে চিনিটা জলের সাথে ভালোভাবে মেল্ট করে নিব। চিনিটা জলের সাথে ভালোভাবে মেল্ট হয়ে গেছে। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি চিনি শিরাটা 1-2 মিনিট ফুটিয়ে নিব, যাতে চিনি শিরাটা চিটচিটে ভাব চলে আসে। চিনি শিরাটা এই দেখুন চিটচিটে ভাব চলে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এই চিনি শিরার মধ্যে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে দিব। এবার চিনি শিরার মধ্যে 1-2 বার উল্টে পাল্টে পাউরুটি টুকরোগুলো একটা প্লেটে তুলে নিব। একইভাবে সব পাউরুটি টুকরোগুলো চিনি শিরার মধ্যে এভাবে উল্টে পাল্টে প্লেটে রেখে দেব। অল্প পরিমাণে চিনি শিরা বেশি হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ। দুধটা হালকা গরম করে নিব। ওই বাটি হাফ বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা একবারে দিব না, অল্প অল্প করে দুবারে দিয়ে তরল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটা ঘন করে ক্ষীরে পরিণত করে নিব। দুধটা অনবরত নাড়াচাড়া করে ক্ষীরে পরিণত করে নিয়েছি। এখন আমি ক্ষীরটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 1 টুকরো পাউরুটি নিয়ে নিলাম। যে ক্ষীর বানিয়ে রেখেছিলাম এই ক্ষীরটা পাউরুটি টুকরোর মধ্যে দিয়ে চারিদিক ছড়িয়ে দিব। ক্ষীরটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে আর 1 টুকরো পাউরুটি ক্ষীরের ওপরে বসিয়ে দিব। এই দেখুন একটা পাউরুটি মিষ্টি বানিয়ে নিয়েছি। একইভাবে সমস্ত পাউরুটি মিষ্টিগুলো বানিয়ে নিব। সমস্ত পাউরুটি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।